গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখে নাও আজকের ক্লাসে কি রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেছেন। এই মন্দিরের নাম কি? BAPS স্বামীনাথন মন্দির। তাহলে পরবর্তী প্রশ্ন অর্থাৎ অপশন 2 কী রয়েছে? সম্প্রতি মুম্বাইয়ে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অর্থাৎ IBA কর্তৃক 19তম ব্যাংকিং টেকনোলজি কনফারেন্স এক্সপ্লো এবং কোটেশন 2023-এ কোন ব্যাংক বিভিন্ন বিভাগে 7টি পুরস্কার জিতেছে? তো কোন ব্যাংক জিতেছে? সিটি ইউনিয়ন ব্যাংক। সিটি ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকের CEO কে আছেন? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি NPCI এর সাথে তার প্ল্যাটফর্মে ক্রেডিট লাইন অন অর্থাৎ UPI সুবিধা চালু করতে সহযোগিতা করেছে, যা ব্যবসায়ীদের জন্য আর্থিক নিরাপত্তা এবং বুদ্ধির পথ তৈরি করবে? তো কোনটা? PayU। পরবর্তী ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম WSF 2024-এর 16তম সংস্করণ কোন শহরে শুরু হয়েছিল? তো কোন শহরে শুরু হয়েছিল? নয়াদিল্লি, চেন্নাই, গান্ধীনগর নাকি কাঠমান্ডু? তো এখানে কী হবে? কাঠমান্ডু। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কোন দেশের হাতে দাবা অলিম্পিয়াড মশাল তুলে দিয়েছেন? তো কোসার, হাঙ্গেরি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, বিশ্ব নৃবিজ্ঞান দিবস প্রতি বছর 3রা ফেব্রুয়ারি পালিত হয় এবং এটি 2024 সালে 15ই ফেব্রুয়ারি পালিত হবে। 15ই ফেব্রুয়ারি পালিত হয়ে গেছে। তো এটা এই দিনটা কি দিন ছিল অর্থাৎ কি বার ছিল? বৃহস্পতিবার। পরবর্তী সম্প্রতি টেস্ট ক্রিকেট 500 উইকেট নেওয়া দ্বিতীয় খেলোয়াড় কে? মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সাবি আর অশ্বিন। তো এখানে কি হয়ে যাবে? আর অশ্বিন। পরবর্তী সম্প্রতি সিকিম এক্সপ্লায়ার চালু হয়েছে রাজ্য সরকার এবং কোন ব্যাংকের সাথে? বিশ্ব ব্যাংকের সাথে কিন্তু এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। পরবর্তী ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন দেশের জাতীয় পেমেন্ট ইন্টারফেসের সাথে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস লিঙ্ক করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? নেপালের সাথে। RBIয়ের গভর্নর শক্তিকান্ত দাস। RBIয়ের হেডকোয়ার্টার কোথায়? তোমরা অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী কোথায় মিলান নৌমহড়া 12তম সংস্করণ 2024 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে 50টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে? তো বিশাখাপত্তনমে এটা কিন্তু হচ্ছে। পরবর্তী কোন রাজ্য কেমুরা ভ্যালি রেল স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? তো কোথায় কেমুরা ভ্যালি রেল স্টেশন? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন এবং রাজ্যপাল কে রয়েছেন? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, কারণ তোমাদের আমি তো প্রতিদিনই তোমাদের জানিয়ে দিই, কিন্তু তোমাদের কর্তব্য কী যে ক্লাসটা করার পরে একটা কমেন্ট করা এবং কমেন্টে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি তার উত্তর কিন্তু তোমাদের জানানো উচিত। পরবর্তীতে দেখে নাও কী রয়েছে, সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টিড্রোন সিস্টেমে কোন IIT দ্বারা তৈরি করা হয়েছে? তো IIT জম্মু। পরবর্তী নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি BSE এক্সপো 2024 উদ্বোধন করেছেন? তো করেছেন অনুরাগ সিং ঠাকুর। এদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বীর লালিত বারফুলাকেও 125 ফুট লম্বা উন্মোচন করেছেন? তো আসামে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আজকের ক্লাস কেমন লাগলো? ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের PDF পেতে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। আর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।